প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কোথায়? কানায়া। তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালরাইয়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়। কানায় আছে এই মুহূর্তে, কি চমৎকার বিল। আমরা অলরেডি একটা ট্রলার ভাড়া করেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে আরো অনেক ট্রলার রয়েছে এবং আমরা সকালে এসেছি, যার কারণে এত ভিড় নাই, কারণ ভিড়ের মধ্যে আমাদের ভালো লাগে না। আপনারা যদি একটা সুন্দর নিরিবিলি পরিবেশ আসতে চান, আপনাদেরকে অবশ্যই অফ ডে যেগুলো আছে শুক্র শনি অ্যাভয়েড করতে হবে। এই মুহূর্তে আমরা রয়েছি কানায়া বিশাল বিলের মধ্যে ট্রলারে। এই মুহূর্তে আমাদের ট্রলার চালু হচ্ছে, আমরা যাচ্ছি সেই ইসালের দিকে, ওই দিকে যতদূর যাইতে। ট্রলার অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে এবং ভাড়া নির্ধারণ করে নিতে হবে। দেখেন এই যে 1 ঘন্টা কয় টাকা? 700 টাকা 600 টাকা দিব। 600-700। আমাদের জন্য একটু ছাড় আছে না? এই যে 100 টাকা ছাড় দিলাম। হুজুর মানুষের কারণে। আচ্ছা, এর কত দূর যাইতে পারবো? মোটামুটি ওই খাম্বা পর্যন্ত। আচ্ছা, উঠতেছি, এই যে উঠে পড়ছি। আলহামদুলিল্লাহ, অনুভূতি খুব ভালো লাগছে। সকাল সকাল এই প্রকৃতির মাঝে ঘুরতে পেরে আমরা উত্তর ছায়াবীথি থেকে প্রায় 7-8 জন এসেছি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। বড় ভাই আশরাফ আমাদেরকে নিয়ে এসেছেন দাওয়াত দিয়ে, তার জন্য দোয়া ও শুভকামনা রইল। আমাদের এই সফরটা যেন নিরাপদে হয়, দোয়া চাই আপনাদের কাছে। ওকে প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যাচ্ছি, আমাদের সাথে থাকেন। সম্পূর্ণ ভিডিও যদি দেখতে চান, কানায় যদি আপনারা আসতে চান, অবশ্যই আপনারা আসতে পারবেন। আপনারা জয়দেবপুর রেলগেট থেকে আসতে পারবেন। আমরা এসেছি আজকে হচ্ছে উত্তর ছায়াবীথি জোরপুকুরের দিক থেকে। তো এই কানায়া এত চমৎকার একটা জায়গা, আপনারা অনেকে কেশরেতে গিয়েছেন, আরও বিভিন্ন জায়গায় গিয়েছেন। কানায়া যারা আসেন না এখনো, আপনারা অবশ্যই চলে আসবেন এত সুন্দর একটা পরিবেশ দেখার জন্য। কানায়া বিলের মধ্যে এসে এতটা ভালো লাগতেছে, আগে পরে তো এখানে আসা হয়েছে, কিন্তু আজকে বিশেষভাবে আমরা আসছি প্রায় 8-10 জন এবং আমরা এখানে আজকে একটা বড় ট্রলার ভাড়া নিয়েছি। আপনারা যারা আসবেন, ট্রলার যদি ভাড়া না নেন, নৌকায় যদি না ঘোরেন, তাহলে আপনার এটা ভালোই লাগবে না, মজাই পাবেন না আপনি। এই বিলের মধ্যে ঘোরা, আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন বাংলাদেশের চতুর্দিকটা। আসলে আমি একটা কথা বলি প্রায় সময়, সেটা হলো যে বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চল আছে ঘুরে দেখার মতো। আমার মনে হয় গাজীপুরটাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন। গাজীপুরটার মধ্যে এত দেখার জিনিস আছে, গ্রামের পরিবেশ আছে, মাটির ঘর আছে। হ্যাঁ, এখন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমার কাছে খুব ভালো লাগতেছে আজকে এই পরিবেশে, সত্যি কথা অনেক ভালো লাগতেছে। আমরা অবশ্য সকালে চলে আসছি। সকালে এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে বেশি মানুষ এখানে থাকবে না, হ্যাঁ, আর অনেক ভিড়ের মধ্যে আমাদের কাছে ভালো লাগে না। এই জন্য আপনি যদি এমন চান যে ফ্যামিলি সহকারে আসবেন, তাহলে অবশ্যই শুক্রবার এবং শনিবার দিনগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে, অফ ডেগুলোকে। তো অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। নামে গান গাহিয়া যায় মাঝি পালরাইয়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে, চন্দ্র হাসে তোমার নামে জোছনা ছড়িয়ে। সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে, চন্দ্র হাসে তোমার নামে জোছনা ছড়িয়ে। পাখপাখালি দিবানিশি, পাখপাখালি দিবানিশি তোমার গান গাই। জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। দর্শক, এই মুহূর্তে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, একটু দোল খেয়ে নিচ্ছি, শরীরটাকে একটু রিফ্রেশ করে নিচ্ছি। আমরা দীর্ঘ সময় এখানে ঘুরে দেখেছি, দুই সাইডে অনেক বিল এবং যে রাস্তাটা মেইন ব্রিজটা পার হওয়ার পরে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তার দুই সাইডে হচ্ছে তাল গাছ এবং দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে। দীর্ঘক্ষণ আপনি এই রাস্তাগুলোতে হেঁটে আপনি প্রশান্তি লাভ করতে পারবেন, একদম গ্রাম্য পরিবেশ। তবে বিলের জায়গাটা বেশ অনেক বড় জায়গা হচ্ছে বিল। আমরা অনেকক্ষণ এখানে ট্রলারে ছিলাম, আমরা ঘুরে দেখেছি এবং সাইডে অনেক স্থাপনা আপনারা দেখতে পাবেন। তবে একদম শিশু পার্ক বা ইত্যাদি এই ধরনের কোনো এখানে নাই। কত চমৎকার পানির যে স্রোত আপনারা দেখতে পাচ্ছেন ট্রলারে তৈরি হচ্ছে পানির মধ্যে, আমাদের কাছে খুব ভালো লেগেছে সব মিলিয়ে। অবশেষে আমরা
ক্লান্ত হয়ে আমরা একটু নাস্তা করতে এসেছি। দেখেন কানায়া যে মেইন ব্রিজটা আছে, ব্রিজের পাশে এখানে একটা হোটেল আছে, ছোট হোটেল। এখানে রুটি পরোটা এগুলো পাওয়া যায়। কারণ হচ্ছে আমরা ক্লান্ত হয়ে এখানে এসেছি, তো রুটি পরোটা সকালবেলা যেহেতু আমরা এটাকে পছন্দ করেছি, একটু খেয়ে নিলাম, একটু রিফ্রেশ হয়ে নিলাম। এটা আমাদের কাছে ভালো লেগেছে, তবে লোকটাকেও ভালো মনে হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার কাছে কি কোনো ঠান্ডা এই জাতীয় কিছু আছে কিনা। দেখলাম ফ্রিজে 7 আপ আরও কী কী যেন রয়েছে। সে বলল যে হুজুর আছে, কিন্তু এগুলো খাওয়া যাবে না। বললাম কেন? সে বলছে যে এগুলোর মেয়াদ নাই। আমি বললাম তাহলে রেখেছেন কেন? মানুষ আসবে, দেখবে, কিন্তু আমি তাদেরকে খেতে দেই না, কারণ মেদ নেই। তো মনে হলো লোকটা ভালো। আপনারা চাইলে এখানে আসতে পারেন, তবে যদি সকাল হয়ে থাকে, বিকালে নাও পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।